এবার আমি বিদ্যুৎ সেক্টর সম্পর্কে যেটি কথা বলতে চাই। আমি কতগুলো স্লাইড তৈরি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত স্লাইডগুলি বোধহয় চলছে না, নাহলে কাজটা দেখাতে খুব অসুবিধা হবে। তবু আমি চেষ্টা করবো বলার জন্য। এটা কিছুদিন আগেও আমরা দেখলাম, মানে লোডশেডিং হচ্ছে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে বেশি লোডশেডিং, শিল্প অঞ্চলেও লোডশেডিং হয়েছে। এটা নিয়ে কথা হয়েছে, সংসদে অনেক কথা হয়েছে। আমরা যেটা জানলাম পরবর্তীতে খোঁজ খবর নিয়ে, যে আমাদের দৈনিক প্রয়োজন হয় 13 থেকে 17,000 মেগাওয়াট, আর উৎপাদন হচ্ছে 13 থেকে 15,000 মেগাওয়াট। 29 এপ্রিল সবচেয়ে বেশি, লাস্ট এটা রিপোর্ট পেলাম যে 3,000 মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে। এখন এই কারণে আমার মনে হলো যে এই এতদিন থেকে আমরা অনেকভাবে এই পাওয়ার সেক্টরটাকে ডেভেলপ করার চেষ্টা করছি, অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে পাওয়ার সেক্টরে, কিন্তু আলটিমেটলি কি লাভ হলো এটা একটা মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করেছি, সেই জন্য এগুলো করেছি। সেটা দেখা যাচ্ছে যে আমি খোঁজ নিয়ে দেখলাম যে অনেকে বলছেন না লোডশেডিং হচ্ছে না, সংসদে প্রশ্ন আসছে, মন্ত্রী বলেছেন, মাননীয় মন্ত্রী বলছেন লোডশেডিং হচ্ছে না। তো আমি নিজে বিভিন্ন জায়গায় টেলিফোন করলাম, বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম, নিউজ পেপার কাটিং দেখলাম সব জায়গায়। সেখানে দেখা গেল যে বিভিন্ন পত্রিকার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাইয়ের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহের কোনো ঘাটতি ছিল না। শুধু এরা বলছে যে কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে গ্রিড ত্রুটির কারণে। 29 এপ্রিল বসুন্ধরার পাশাপাশি এলাকায় কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পারেনি ডেস্কো, এটা তারা স্বীকার করেছে। যেটা কিন্তু লোডশেডিংটা শহরে হয়নি, ঢাকার বাইরে বিদ্যুৎ সরবরাহ করে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পিডিবি, তারপরে করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এবং রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। এর মধ্যে দেশের অধিকাংশ গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। লোডশেডিংয়ে ভুগছে এই সংস্থায় মূলত, এবং এই গ্রাহকদের 55% আপনার লোডশেডিং বিদ্যুৎ পায়নি এই সময়টায়। তীব্র দাবদাহের সময় গ্রামাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি লোডশেডিং ভোগ করেছে। আর ইবি সূত্র বলছে লোডশেডিং হচ্ছে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, সিলেট অঞ্চল ছাড়াও ঢাকার আশেপাশের জেলা এবং বরিশালে, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলায় এসব এলাকায় 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং করতে হয়েছে তীব্র দাবদাহের মধ্যে। শিল্প কারখানায় লোডশেডিং না করার জন্য সরকারের নির্দেশনা ছিল, তা থাকলেও এটা পুরোপুরি মানা হয়নি। গাজীপুর মহানগরের নওজোর এলাকার তোহা ফ্যাশন লিমিটেড কারখানা মহাব্যবস্থাপক কবিরুল হাসান বলেন 6-7 ঘন্টা লোডশেডিং থাকে। জেনারেটর চালু রাখলে মাসে 15 লাখ টাকার ডিজেল লাগতো, এখন 30 থেকে 35 লাখ টাকা ডিজেল খরচ করতে হচ্ছে। বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান বলেন স্বাভাবিক সময়ের চেয়ে শিল্প কারখানায় উৎপাদন অর্ধেক কমে গেছে। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর মহাব্যবস্থাপক মনোয়ারুল ইসলাম ফারাজি বলেন গড়ে 30% বিদ্যুৎ সরবরাহ কম পাচ্ছি, দিনে রাতে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলার জন্য 2 বছর, এখন আমি এটা সমস্যাগুলো বললাম যে লোডশেডিং বন্ধ হয়নি, আমাদের বিদ্যুৎ খাতের যেটা সমস্যা এখনো রয়ে গেছে।